আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব, তাও আবার তিনটি ভিন্ন ভিন্ন স্বাদের। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তিনটি ভিন্ন স্বাদের আমসত্ত্বের রেসিপি। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। এখন আমি এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ছিলে নিব। আমি আমগুলো ছিলে নিয়েছি। এখন আমি আমগুলো গ্রেটার দিয়ে কুচি করে কেটে নিব। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে আমগুলো কেটে নিতে পারবেন। সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি। একটি প্যানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিব। আর মাঝে মাঝে আমগুলো নেড়ে দিব। আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমগুলো একদম গলে গেছে। চিকন করে কাটার কারণে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে এইভাবে ঘুটে দিচ্ছি, যার কারণে আরো বেশি স্মুথ হয়ে যাবে। এবার আমি আমগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এর ফলে আমের মধ্যে কোনো ধরনের আঁশ বা বড় টুকরো থাকলে সেগুলো ফেলে দেয়া যাবে। আপনারা চাইলে আমটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। কোনো ধরনের আঁশ থাকবে না। আমের পিউরিটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি 1 ভাগ আমের পিউরি নিয়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আরো দিচ্ছি 1 চা চামচ বিট লবণ এবং আরো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ফুড কালার। আমি এই আমসত্ত্বটা শুধু মিষ্টি বানাবো, তাই এখানে চিনি আর লবণটাই দিয়েছি। অন্য আর কিছু দিব না। চিনিটা গলে যাওয়ার পর আমি চেক করে দেখছি মিষ্টি ঠিক আছে কিনা। আমটাতে মিষ্টি কম হয়েছে, তাই আমি এখানে আরো হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন চিনি গলে চিনির পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নিব। একটি প্লেটে 1 ফোঁটা আমের পিউরি দিয়ে প্লেটটা উঁচু করে ধরবেন। যদি একই জায়গা থাকে তাহলে বুঝবেন আমসত্ত্ব বানানোর জন্য পারফেক্ট জাল করা হয়েছে। এবার আমি একটি ছড়ানো প্লেটে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর জাল করে রাখা আমের পিউরি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন পিউরিটা পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আবারও প্যানে আরেক ভাগ আমের পিউরি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আরো দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এবার মিডিয়াম আঁচে নেড়েচেড়ে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আবারও সেই একই পদ্ধতিতে চেক করে নিব পারফেক্টলি জাল করা হয়েছে কিনা। এবার জাল করা পিউরি ছড়ানো প্লেটে ঢেলে দিচ্ছি। এবার আমি সবশেষ আমের পিউরিটা প্যানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আরো দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। বিট লবণ দিচ্ছি 1 চা চামচ। নরমাল লবণ দিচ্ছি হাফ চা চামচ এবং সামান্য সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নিব। জাল করা হয়ে গেলে একটি ছড়ানো প্লেটে ঢেলে দিচ্ছি। এবার এই আমসত্ত্বগুলো আমি 2 দিন পর্যন্ত রোদে ভালোভাবে শুকিয়ে নিব। আপনারা যদি আমসত্ত্বগুলো ছাদে শুকাতে দিন তাহলে একদিনেই শুকিয়ে যাবে। ফিরে আসলাম 2 দিন পর। দেখুন আমার আমসত্ত্ব পারফেক্ট ভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আমসত্ত্বটা প্লেট থেকে ছাড়িয়ে তারপর পছন্দ মতো কেটে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে। আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।